এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনার সঠিক নিয়মে একটি ফেসবুক পেজ ক্রিয়েট করবেন। তো ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য আপনাদের ফোন থেকে ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ফেসবুক অ্যাপ্লিকেশন ওপেন করার পর আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর এবার আপনার ওপরে এখানে ডান দিকে 3টে লাইন দেখতে পাচ্ছেন। তো আপনার 3টে লাইনে ক্লিক করবেন। 3টে লাইনে ক্লিক করার পর এবার আপনারা এখানে কতগুলো অপশান দেখতে পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন মার্কেট প্লেস, তারপর দেখতে পাচ্ছেন মেমোরিজ। তো এরকমভাবে এখানে একটি অপশান দেখতে পাবেন পেজ। যদি আপনারা এখানে সেই অপশানটি দেখতে না পান তাহলে আপনার নিচে এখানে সি মোর বলে একটি অপশান দেখতে পাচ্ছেন। তো আপনার সি মোর এই অপশানটিতে ক্লিক করবেন। এই অপশানটিতে ক্লিক করার পর দেখুন ফ্রেন্ডস, এখানে কিন্তু নিচের দিকে পেজেস বলে একটি অপশান শো করছে। এই পেজেস অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এবার আপনারা ওপরে এখানে দেখতে পাবেন ক্রিয়েট। তো আপনার ক্রিয়েট বাটনে ক্লিক করবেন। ক্রিয়েট বাটনে ক্লিক করার পরে এবার আপনার নিচে এখানে দেখতে পাবেন গেট স্টার্টেড। তো আপনার গেট স্টার্টেড এই অপশানটিতে ক্লিক করবেন। এই অপশানটিতে ক্লিক করার পর এবার আপনারা এখানে দেখতে পাবেন পেজ নেম। তো আপনারা আপনাদের পেজের যেই নেমটি রাখতে চান সেই নেমটি এখানে টাইপ করবেন। নেম টাইপ করার পরে এইবার আপনার নিচে এখানে নেক্সট বাটন দেখতে পাচ্ছেন। তো আপনার নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর এবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন সার্চ ফর ক্যাটাগরিজ, মানে আপনাদের পেজটি কোন ক্যাটাগরির আন্ডারে সেটা আপনারা এখানে লিখে সার্চ করতে পারেন। ঠিক আছে, এছাড়া আপনারা নিচে এখানে দেখতে পাচ্ছেন পপুলার ক্যাটাগরি রয়েছে কিছু। তো এর মধ্যে থেকেও কোনো একটা ক্যাটাগরি আপনারা সিলেক্ট করতে পারেন। তো আমি এখান থেকে সার্চ করে একটি ক্যাটাগরি বার করে নিচ্ছি। তো দেখুন আমি এখানে ক্রিয়েটর লিখে সার্চ করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন ডিজিটাল ক্রিয়েটর, গেমিং ভিডিও ক্রিয়েটর। তো আমি এখান থেকে গেমিং ভিডিও ক্রিয়েটর সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এবার নিচে আপনারা এখানে ক্রিয়েট বাটন দেখতে পাবেন। তো আপনার ক্রিয়েট বাটনে ক্লিক করবেন। ক্রিয়েট বাটনে ক্লিক করার পর এবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন জেনারেল। তো এখানে আপনারা আপনাদের বায়ো দিয়ে দেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট। তো এখানে আপনাদের যদি ওয়েবসাইট থেকে থাকে তো ওয়েবসাইটের নাম এখানে টাইপ করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ইমেল। তো আপনারা এখানে চাইলে আপনাদের ইমেল আইডি দিতে পারেন, ফোন নাম্বার চাইলে ফোন নাম্বার দিতে পারেন। তারপর নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস। যদি আপনারা অ্যাড্রেস দিতে চান তো আপনার অ্যাড্রেসও দিতে পারেন। যদি ধরুন আপনারা চাইলেন যে আপনাদের স্টোর রয়েছে, কোনো স্টোরের একটা পেজ খুলতে চাইলেন, সেই স্টোরের আপনারা অ্যাড্রেস দিতে চাইলেন, তো এখানে আপনারা সেই অ্যাড্রেসও কিন্তু দিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন অ্যাড্রেস, সিটি, টাউন, তারপরে জিপ কোড। তারপর তার নিচে এখানে দেখতে পাচ্ছেন হাওয়ার্স, মানে আপনাদের স্টোরটি কতক্ষণ খোলা রয়েছে। যদি আপনার স্টোর রিলেটেড পেজ খুলে থাকেন তাহলে আপনারা এখান থেকে সেটা সিলেক্ট করবেন। নিচে এখানে নেক্সট বাটন দেখতে পাচ্ছেন। তো আপনার নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর এবার আপনারা এখান থেকে কিন্তু আপনাদের ফেসবুক প্রোফাইলের কভার ফটো অ্যাড করতে পারবেন এবং প্রোফাইল পিকচারও কিন্তু অ্যাড করতে পারবেন। তো কভার ফটো অ্যাড করার জন্য আপনারা এখানে একটি ক্যামেরা মতো বাটন দেখতে পাচ্ছেন। তো আপনার এই ক্যামেরা বাটনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যালাউ অ্যাক্সেসে ক্লিক করবেন। অ্যালাউ অ্যাক্সেসে ক্লিক করার পর আবার অ্যালাউ বাটনে ক্লিক করবেন। তো আপনাদের সামনে আপনাদের ফটো গ্যালারিটি কিন্তু ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনারা আগে থেকেই আপনাদের ফেসবুক পেজের জন্য কভার ফটো তৈরি করে রাখবেন। তো সেই কভার ফটোটি সিলেক্ট করবেন। তো সিলেক্ট করলেই কিন্তু সেই কভার ফটোটি আপনাদের ফেসবুক পেজে অ্যাড হয়ে যাবে। তারপর নেক্সট এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল পিকচার বা লোগো। যদি আপনার প্রোফাইল পিকচার অ্যাড করতে চান বা লোগো অ্যাড করতে চান তো এখানে প্রোফাইল পিকচারের ক্যামেরা বাটনটিতে ক্লিক করবেন। ক্লিক করলেই কিন্তু আপনাদের গ্যালারিটি ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আপনারা আপনাদের ফেসবুক পেজের জন্য প্রোফাইল পিকচার বা লোগো যদি তৈরি করেন তো লোগো তৈরি করে রাখবেন আগে থেকেই। ঠিক আছে, তো সেই লোগোটি বা প্রোফাইল পিকচার অ্যাড করতে পারবেন। তারপর আপনি এখান থেকে ব্যাক করুন। ব্যাক করার পর এবার নেক্সট এখানে দেখতে পাচ্ছেন এডিট অ্যাকশন বাটন। তো আপনার এডিট অ্যাকশন বাটন এই অপশনটিতে ক্লিক করবেন। এডিট অ্যাকশন বাটনে ক্লিক করার পর আপনার নিচে এখানে ট্রাই ইট দেখতে পাচ্ছেন। তো আপনার ট্রাইটে ক্লিক করবেন। তার আগে আমি আপনাদের বলে দিচ্ছি, দেখুন ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন একটি কিন্তু ইমেজের শো করছে। এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের পেজের এখানে কিন্তু আপনারা চাইলে কল বাটন বা মেসেজ বাটন বা আপনার ইমেল বাটন কিন্তু অ্যাড করতে পারবেন। তো অ্যাড করার জন্য আপনার নিচে এখানে ট্রাই ইট বাটনে ক্লিক করবেন। ট্রাই ইট বাটনে ক্লিক করার পর এবার কিন্তু আপনারা এখান থেকে যে কোনো বাটন কিন্তু অ্যাড করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন মেসেজ বাটনটি অটোমেটিক্যালি সিলেক্ট করা রয়েছে। মেসেজ বাটনটি সিলেক্ট করা থাকলে কি হয় ফ্রেন্ডস, আপনাদের ফেসবুক পেজে যদি কেউ ভিজিট করে আপনার সাথে কন্ট্যাক্ট করতে চায় সে কিন্তু আপনাদেরকে মেসেজের মাধ্যমে কন্ট্যাক্ট করতে পারবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ, আপনার চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারও অ্যাড করতে পারবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন কল নাও, তারপর দেখবেন সেন্ড ইমেল, কন্ট্যাক্ট আস। তো এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে যদি আপনারা চান যে আপনাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক অ্যাড করতে তো সেটা কিন্তু অ্যাড করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ওয়াচ নাও। তো আপনারা এখানে ক্লিক করে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কও অ্যাড করতে পারবেন। এছাড়া দেখতে পাচ্ছেন নিচে আরও অনেক অপশান রয়েছে, বাই নাও রয়েছে, তারপর দেখতে পাচ্ছেন প্লে গেম রয়েছে। এরকমভাবে কিন্তু অনেক অপশান রয়েছে। আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে যেই অপশানটি রাখতে চান মানে অ্যাড করে রাখতে চান ওখানে সেই অপশানটি অ্যাড করে দেবেন। ঠিক আছে, তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মেসেঞ্জার অপশানটি টিক হয়ে রয়েছে, মানে ওখানে কিন্তু আমার মেসেজ বাটন শো করবে। তারপর আপনারা এখানে সেভ বাটনে ক্লিক করবেন।
সেভ বাটনে ক্লিক করলে কিন্তু আপনাদের অ্যাকশন বাটন অ্যাড হয়ে যাবে পেজে। তারপর নেক্সট বাটনে আবার ক্লিক করবেন আপনারা। নেক্সট বাটনে ক্লিক করার পর এইখানে আপনাদের ফেসবুক প্রোফাইলে যে সমস্ত ফ্রেন্ডসরা অ্যাড করা রয়েছে সে সমস্ত ফ্রেন্ডসদের দেখতে পাবেন। এবার আপনারা যদি এখান থেকে আপনাদের ফ্রেন্ডসদের ইনভাইট করতে চান আপনাদের পেজে, তো আপনারা কিন্তু সেটাও করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু কোনো ফ্রেন্ড শো করছে না, কারণ আমার এই ফেসবুক প্রোফাইলে কোনো ফ্রেন্ডস নেই, ঠিক আছে। তারপর আপনারা নিচে এখানে নেক্সট বাটনে আবার ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর এবার আপনারা ডান বাটনে ক্লিক করবেন। ডান বাটনে ক্লিক করলে কিন্তু আপনাদের পেজ রেডি হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার পেজ কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো দেখুন ফ্রেন্ডস, আপনারা যদি পরবর্তী সময় আপনাদের ফেসবুক প্রোফাইল থেকে ফেসবুক পেজে ভিজিট করতে চান বা ফেসবুক পেজ থেকে ফেসবুক প্রোফাইলে আসতে চান, তো কীভাবে আসবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিয়েছি। তো এর জন্য আপনার ওপরে এখানে ডান দিকে 3টে লাইন দেখতে পাচ্ছেন, তো আপনারা 3টে লাইনে ক্লিক করবেন। 3টে লাইনে ক্লিক করার পর এবার আপনারা এখানে আপনাদের প্রোফাইলের নাম বা পেজের নাম দেখতে পাবেন। তার পাশে আপনারা আপনাদের প্রোফাইল পিকচার বা আপনাদের পেজের যেই লোগো বা প্রোফাইল পিকচার অ্যাড করা থাকবে সেটা আপনারা দেখতে পাবেন। তো আপনারা লোগো বা প্রোফাইল পিকচারে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন আপনাদের ফেসবুক প্রোফাইলটিও শো করবে এবং পেজটিও শো করবে। তো দেখুন আমার পেজ ওপেন করা রয়েছে, তাই এখানে কিন্তু পেজটি সিলেক্ট করা রয়েছে। আমি এবার চাইছি যে আমার এই পেজ থেকে আমার প্রোফাইলে সুইচ করতে। তো আমি কি করব, তার জন্য আমার ফেসবুক প্রোফাইলটিকে সিলেক্ট করব। সিলেক্ট করলে কিন্তু দেখতে পাচ্ছেন আর ফেসবুক প্রোফাইলটি কিন্তু ওপেন হয়ে গেল। এইভাবে কিন্তু আপনারা ফেসবুক পেজ থেকে ফেসবুক প্রোফাইলে এবং ফেসবুক প্রোফাইল থেকে ফেসবুক পেজে সুইচ হতে পারবেন। তো ফ্রেন্ডস, আশা করছি আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে। তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে। তো টাটা, সবাই ভালো থাকবেন।